নমস্কার বন্ধুরা, আমার এভরিডে স্পেশাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব ফ্রেঞ্চ ফ্রাই। আমি 4-5টে বড় বড় আলু নিয়েছি এবং আলুর টুকরোগুলোকে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে চাকু দিয়ে লম্বা লম্বা পিস করে কাটবো। প্রতিটা টুকরোই কিন্তু এখানে লম্বা এবং বেশ চওড়া চওড়া মাপের হবে। এখানে আমি আলুগুলোকে কখনোই ঝিরিঝিরি বা বিভিন্ন আকারের কাটবো না, একই মাপেরই যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি চাকু দিয়ে কেটেছি, আপনারা পারলে বটি দিয়েও কাটতে পারেন, কিন্তু পিসগুলো ভালো করে দেখে নিন। লম্বা প্রত্যেকটা টুকরোই হয়েছে এবং বেশ চওড়া। আমরা আলু ভাজা করলে যেভাবে ঝুরি ঝুরি করে কাটি, এখানে কিন্তু আলুর পিসগুলোকে চওড়া করেই কাটতে হবে। এবার আলুর টুকরোগুলোকে একটা বাটিতে নিয়ে জল দিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। বেশ পরিষ্কারভাবে ধুতে হবে, যাতে আলুর মধ্যে থাকা স্টার্চ বা ঘন অংশটা বেরিয়ে যায়। স্টার্চটাকে আরও ভালো করে বার করে দেওয়ার জন্য আমি একটা পাত্রে জল গরম করে নেব এবং জল গরম করার সময় 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। এতে জলটা যেরকম তাড়াতাড়ি গরমও হবে, আবার আলু থেকে স্টার্চটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। ফ্রেঞ্চ ফ্রাই করার সময় আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে আলুতে যেন জল না থাকে, এবং আলু ধুলে আলুতে যদি স্টার্চ থেকে যায় তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই ভালো হবে না। সেই জন্য আলুটাকে আমরা পরে তো ভালোভাবে শুকোবই, কিন্তু এখন আমরা জলটা গরম করে সেই গরম জলের মধ্যে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। 2-3 মিনিট আমরা এভাবে রেখে দেব, কিন্তু লক্ষ্য রাখতে হবে আলুগুলো যেন একদম সিদ্ধ হয়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে বা হিটারের হিটটাকে কমিয়ে দিতে হবে এবং 2-3 মিনিট পরেই আমাদেরকে আলুগুলোকে স্ট্রেনারে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। একটা কিচেন টাওয়েলকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেওয়া আলুগুলোকে আরও ভালোভাবে শুকনো করার জন্য আমি ছড়িয়ে দিলাম অন্য আরেকটা কিচেন টাওয়েল দিয়ে। এটাকে আবার মুছেও নেব, মানে আলুর গায়ে যা জল লেগে থাকবে সেগুলোকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য বেশ চেপে চেপে মুছে নিতে হবে। আপনারা চাইলে একটা থালাতে করে জল শুকিয়ে নিয়ে একটু রোদেও দিতে পারেন, এতে আলুগুলো আরও ভালোভাবে ড্রাই হয়ে যাবে। আমি এখানে ফ্যানের বাতাসে রেখে দেব। এইবারে জল শুকিয়ে নেওয়ার পরে আলুগুলোকে এক জায়গায় জমা করে 2-3 মিনিটের জন্য আপনারা ফ্রিজেও রাখতে পারেন। আমি এখানে ফ্রিজে রাখিনি, ফ্যানের বাতাসে জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। টাওয়েলটা যেহেতু জলটা শুষে নিয়েছিল অনেকটা, আমি সেই টাওয়েলটা চেঞ্জও করে নিয়েছি। চেঞ্জ করে অন্য আরেকটা টাওয়েলের ওপর আরও কিছুক্ষণের জন্য, অন্ততপক্ষে 30 মিনিট ফ্যানের নিচে আলুর টুকরোগুলোকে রেখে দেব। এবার আলুর টুকরোগুলো ভালো মতোই প্রায় শুকিয়ে গেছে, এর মধ্যে আর কোনো জল লেগে নেই। একটা বাটিতে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই ভালোভাবে হওয়ার জন্য আমাদেরকে যেরকম ভাজাটাও ভালোভাবে করতে হবে, সেরকমভাবে জলটাকেও ভালো মতো কিন্তু শুকিয়ে নিতে হবে। আমরা এখানে কিন্তু ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করব না। আমরা এখানে শুধুমাত্র অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার যে কোনো ভাজাতে দিলেই ভাজাটা ভীষণই মুচমুচে হয়। আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা যেহেতু খুব ক্রিপসি বানাবো আজকে, সেই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে কোট করে নিতে হবে। যেহেতু আলুর গায়ে জল লেগে নেই একটুকু, সেই জন্য কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা বেশি কর্নফ্লাওয়ার রয়েছে, কিন্তু তা নয়। আমি এই 2-3 চামচ পরিমাণ আন্দাজেই দিয়েছি, যদিও তাও কর্নফ্লাওয়ারটা অল্প পরিমাণেই দিয়েছি। একদম শুকনো শুকনো অবস্থায় রয়েছে। এখানে আমরা কিন্তু কোনো লবণ বা হলুদ ব্যবহার করিনি, শুধুমাত্র যখন গরম জলে দিয়েছিলাম তখনই
চামচ লবণ দিয়ে জলটা গরম করে তাতে 2 মিনিট মাত্র আলুটাকে রেখেছিলাম। এবার কড়াইয়ে তেল গরম করলাম, গরম করে আলুর টুকরোগুলোকে ছেড়ে দেব। আমি কিন্তু সব আলুগুলোকে একবারে দেব না, 3 বার বা 4 বারে কড়াইয়ের সাইজ এবং তেল অনুযায়ী ভাজতে হবে। একদম ডিপ ফ্রাই করার জন্য উপযুক্ত পরিমাণে তেল থাকতে হবে কড়াইয়ে, সেই জন্য তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে আমাদের। ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে আমাদেরকে হাই ফ্লেমে ভাজতে হবে এবং বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। লুচি যেরকম ছাড়লেই সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায়, এটা কিন্তু তা হবে না। এটা একদম ভালো মতো সময় নিয়ে ধৈর্য ধরে হাই ফ্লেমে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে করতে হবে এবং মাঝে মাঝে অবশ্যই উল্টে পাল্টে নিতে হবে, না হলে একদিকটা আবার পুড়ে যেতে পারে। দেখুন আমি মাঝে মাঝে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু এদিক ওদিক করে নিচ্ছি। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে এগুলো একদমই ক্রিপসি হবে। আর একটু ভালো করে ভেজে নেব এবং এবার আস্তে করে আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নেব। কড়াইয়ে তুলে নেওয়ার সময় কড়াই থেকে তুলে নেওয়ার সময় আমি আর একটা কড়াইয়ের মধ্যেই নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে। তারপরে আস্তে করে যদি তেল থাকে তাহলে টিস্যু পেপার দিয়ে বা কোনো কিচেন টাওয়েলের ওপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে রাখতে হবে। গায়ে অতিরিক্ত তেল লেগে থাকলে কিন্তু আবার ফ্রেঞ্চ ফ্রাই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু সংরক্ষণ করেও রাখা যায়, ভাজা অবস্থায় নয়। আমরা যখন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে স্টার্চটা বার করে নিয়েছিলাম গরম জল দিয়ে, তারপরে শুকিয়ে নিয়েছিলাম, সেই অবস্থায় যদি আমরা ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারি ভালোভাবে, সেটা কিন্তু থেকে যাবে। আমি আবার দ্বিতীয়বারের জন্য বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব। প্রয়োজন পড়লে কড়াইয়ে আরও তেলও দিতে হতে পারে। এটাও আস্তে আস্তে করে ভাজবো। সম্পূর্ণ ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একবারে ভাজার চেষ্টা করবেন না, যদি খুব অল্প পরিমাণে থাকে তাহলে আলাদা। দেখুন আমি তুলে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটা ডিশের মধ্যে এবং তারপরে কিন্তু আমি লবণটা আস্তে করে মাখিয়ে নেব। আগে আমি লবণ মাখাইনি। 2-1টা টুকরো আমি হাতে নিয়ে দেখাচ্ছি, ভেঙে দিয়ে দেখুন কীরকম ক্রিপসি হয়েছে, বোঝাই যাচ্ছে টুকরোগুলো খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। এটা বাচ্চাদের খুব পছন্দের খাবার। এগুলো খিচুড়ি দিয়ে খাওয়া যায়, বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে। আবার যদি ভাত দিয়ে খাবো মনে করেন তাও খাওয়া যেতে পারে। তা আমি এখানে সস আর কাসুন্দি নিয়েই খেতে বেশি ভালোবাসি, তাই সস আর কাসুন্দি দিয়েই আমি ফ্রেঞ্চ ফ্রাইটা পরিবেশন করব। আপনারা একবার বানিয়ে দেখবেন, নিশ্চয়ই খুব ভালো হবে।